নমস্কার দর্শকবিন্দু, আধার কার্ডের ভেরিফিকেশন করতে হবে, কিন্তু 2023 সালে আধার কার্ডের আপডেট করতে হয়েছিল। সাধারণ মানুষের হুড়োহুড়ি এই আপডেট করা নিয়ে, কিন্তু বর্তমানে আপডেট এখনও চলছে 2023-এ। কিন্তু 2024 সালে আসতে চলেছে আধার কার্ড ভেরিফিকেশন নতুন নিয়ম। 180 দিন সময় লাগবে এই আধার কার্ড তৈরি হতে। তো আজকের বিস্তারিত 2024 সালে যে আধার কার্ড ভেরিফিকেশন ডিটেলস জানাবো, শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিতে ভুলবে না। আধার নাগরিক হওয়া পরিচয়পত্র না হলেও এটি বর্তমানে আম আদমির অধিকার। বিভিন্ন যোজনা থেকে শুরু করে ব্যাংক, এলপিজি অফিস, সর্বত্রই আধার কার্ডের মাধ্যমেই পরিষেবা পাওয়া যাচ্ছে। তাই আধার কার্ড তৈরি নিয়ে কিছু কঠোর মনোভাব নীল কেন্দ্রের মোদী সরকার। আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছেন কেন্দ্র। এর আওতায় নতুন আধার কার্ডের জন্য আবেদনকারীদের ভেরিফিকেশন করবে রাজ্য সরকার। অনেকটা পাসপোর্ট ভেরিফিকেশন করার ধাঁচই হবে এই যাচাইকরণ। এসডিএম স্তরে অফিসারের অনুমোদনের পরেই নতুন আধার কার্ড দেওয়া হবে। আগে ইউআইডিএআই এর তরফে এই ভেরিফিকেশন করা হতো, কিন্তু এই নতুন নির্দেশিকা অনুসারে এই প্রক্রিয়ায় শুধুমাত্র 18 বছর পার করা ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। এবার আধার কার্ড তৈরি হওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী সব ধরনের আপডেট করতে পারবেন। এই সঙ্গে যাদের আধার কার্ড রয়েছে তাদের রাজ্যের নতুন নিয়মের কোনো বালাই নেই বলেই জানা গিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী সরকার আধার আবেদন যাচাইয়ের জন্য জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরে এসডিএমকে মনোনীত করতে পারেন। এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরেই নতুন আধার কার্ড ইস্যু করা হবে। নতুন কার্ডের ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশন প্রয়োজন হবে। এক্ষেত্রে আবেদনকারী জেলার মূল পোস্ট অফিসে বা অন্যান্য আধার কেন্দ্র হাজির থাকতে হবে বলেই বেশিটা জানা গিয়েছে যেটা। কিন্তু এই আধার কার্ড তৈরি করতে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার ইস্যু করতে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এখানে দেখুন ভালোভাবে, অনেক দীর্ঘমেয়াদ সময় লাগবে কিন্তু এখন এই নতুন নিয়মের আধার কার্ড তৈরি করতে 2024-এ। কারণ আধার কার্ডের আবেদন করার পর ডিএআই ডেটা গুণমান পরীক্ষা করবে এবং তারপর পরিষেবা প্লাস পোর্টালে আবেদন পাঠাবেন এসডিওকে পোর্টালে এবং আবেদন যাচাই করা হবে। আবেদনকারীদের জমা দিয়ে নেওয়া সমস্ত নথি যাচাই করা হবে। পরে কোন ভুল আছে নাকি সে পুরো ডিটেলস দেখবে। তারপর কাগজপাতি যদি না জমা দেন বাতিল হয়ে যাবে। আবেদনকারীদের উপস্থিতিতে বাধ্যতামূলক হতে হবে। নির্দেশের অনুসারে আবেদনকারীদের শারীরিক যাচাইয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকতে বাধ্যতামূলক। এর জন্য অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বসবাসকারী আবেদনকারীদেরও যাচাইয়ের জন্য তাদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হতে পারে। কিন্তু এই নতুন আধার কার্ডটা যেটা নিয়মে হচ্ছে 2024-এ, কিন্তু এই নতুন আধার কার্ড করতে প্রচুর সময় লাগছে। এই নতুন নিয়মে 2024-এ আধার কার্ড করতে হলে অনেকটাই সময় লাগবে।